সালা 13 রকম আমার ধরে, যেখানে পাচ্ছে আমার দিচ্ছে কেড়ে, শরীর আমার যায়, শরীর আমার যায়, 12 সালা 13 রকম আমার ধরে, যেখানে পাচ্ছে আমার দিচ্ছে কেড়ে, 12 সালা 13 রকম আমার ধরে, যেখানে পাচ্ছে আমার দিচ্ছে কেড়ে, শরীর আমার যায়, শরীর আমার যায়, শরীর আমার যায়। আমার নাম টেম্পার, আমি যার একবার করি সে আমার খুঁজে আসে বারবার। না না, আমার কেন খুঁজে আসে জানো? আমার এত সুন্দর হাতের কাজ, এত সুন্দর হাতের ফিনিশিং দেখে মানুষ তো মারার জন্য খুঁজে আসে। দাদা, আমি একজন রাজমিস্ত্রি, নিজের চটকাই নিজে কাজে, কিন্তু মাল বাইরে পড়তে দিই না। সবাই 3 4 5 ইঞ্চি গাছের, আমি 28 ইঞ্চি গাছের। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আর দুবার করি সমুদার বউ। মায়ের দামে সমুদ্রে বেল কাঁদতে গেছি, তখন বাজে ঘড়ি বেলা 12টা। একটু বাকি আমি কাজ ছাড়বো, বউ দিয়েছে হাজির। বলে ভাই এই তো সে তুই যা, মানে কি করবো ওই গরমে? আমার গোটা শরীর পুরো ঘামে ঘাম, আমি ফর্সা ছেড়ে কালো হয়ে গেলাম। এক রাত কাজ করে বাড়ি চলে এলাম। ভূমিরক্ষী স্বর্গে, গৃহরক্ষী মরতে, আর যে যেখানে পাচ্ছে আমার গামছা পরিয়ে ঢুকিয়ে দিচ্ছে গর্তে। মাইরা সেদিন বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে, আর আমার ভিতরে ছিল বুঝলে, ওই বাইরে কি করলো, আমার গামছা পরিয়ে ওই গর্তে নামিয়ে দিল। চিকচিক করবারই কোথায় নেই কাদা, চিকচিক করবারই কোথায় নেই কাদা, আর ফেসবুক খুলে দেখি কালো মেয়ে সাদা। আচ্ছা ওদা কি দিনকাল পড়লো, আমাদের সেই বাজারের সামনে মাঝে সে কি কালার কি বাজে দেখতে, আর তার ফেসবুক ঢুকে দেখি না সে পুরো রচনা ব্যানার্জি, পুরো জ্বলতেছে। দাদা তাহলে আমার ঘটনা বলি, এই 1 বছর আগে কলকাতা বলে 4 বছর ফ্যাক করেছি, আর কালকে গিয়ে দেখি সে ফেলাননি, পুরো বল খেলার মাঠ। তা ওখানে অন্য কোনো চা খাচ্ছিল বুঝলে, তা আমি বলি ওরা আর এখানে ফ্যাক্টরি ছিল কি হলো বলো ভাই? কোন সময় মিস্ত্রি করেছিল বুঝলে, ভয় পড়ে গেছে। কিন্তু ওরা তো জানে না ওই ফ্ল্যাট গুলো আমি করেছিলাম। হ্যাঁ তবে মানে ধরবার কথা না, আমি কিন্তু কাকের চন্দ্র যখন স্টাইল মেরে বেরিয়ে চলে এসেছি। ওরা জানে না আমার নাম টেম্পার, আমি যারা একবার করি সে আমার খুঁজে আসে বারবার। তুমি চারা গাছে দিলে বেড়া, অনেক পেয়েছি ঝুলবে সেরা মাথাতে, কচি নজর কেন এই লাউরি বীজ দিয়েছি তোমার বাড়ি, নজর কেন এই লাউরি বীজ দিয়েছি তোমার বাড়ি। এই চারা গাছে দিলে বেড়া, চারা গাছে দিলে বেড়া, ঝুলবে সেরা মাথাতে, কচি নজর কেন এই লাউরি বীজ দিয়েছি তোমার বাড়ি, কচি নজর কেন এই লাউরি বীজ দিয়েছি তোমার বাড়ি, কচি নজর কেন এই লাউরি বীজ দিয়েছি। ফাঁকা দিদি গো, আমার সব ফাঁকা। বলছি তো কোথায় ফাঁকা? এই মুখটা চুপাই, এই খালি শুধু উল্টো পাল্টা কথা। কি বলবো গো দাদা, দুঃখের কথা, লোকের কথা শুনি আমার পুরো মাথা ব্যথা। সে কি? যদি বলো কেন মাথা ব্যথাটা হচ্ছে, তাহলে দাদা বিষয়টা বলি শোনো। কদিন আগে কলকাতায় গিয়ে বাবুর বাড়িতে কাজ করে মাগো যে কটা টাকা পয়সা হয়েছিল সব ব্যাংকে অ্যাকাউন্টে জমা করেছি। ও মাগো গ্যাস অফিস থেকে ফোন করে বলছে তোমার লিঙ্ক করতে হবে। তা সেখানে গেছি, গিয়ে বলে এটাই দেবো ওরাই দেবো, ওরা টিপতে আমি টিপতে। হ্যাঁ ওদের ভালো কেমন ভালো ও মাগো টিভি টিভি ঘরে এসে দেখি হ্যাঁ সব ফাঁকা। তোর কোথায় ফাঁকা বল না, কোথায় ফাঁকা? ওরে মুখ পড়া গোটাই অ্যাকাউন্ট সব ফাঁকা। ও সেটা বল, তুই এমন করে বলছিস, আমি তো অন্য কিছু ভেবে বসে আছি। হাতে ওটা কি তুই জানি না কি করে জানো? আমি তো খোলে খোলে পাকা মিস্ত্রি হয়ে গেছি। ও মাগো কে মিস্ত্রি না কোদি শুনে উঠতে পারলো না, আমরা গেছে গোড়া। আমি পুরো থেকে ঝুনো হয়ে গেছি রে। ভালো পাক ধরেছি তো। ওই নমন্য কে বলেছে? সেই নবান্ন ওই যে নবান্ন ওই মমতা ব্যানার্জি থাকে কে করেছে? আমি করেছি। বাবা বলে কি বলো রে, ওই নবান্ন তুই করেছিস? নবান্ন যে ডিজাইনগুলো তোর ডিজাইনটা করেছে, ওই যে ডিজাইনগুলো কে করেছে? কে করেছে? আমি করেছি। বাবা বলে কি বলো রে, ওই নবান্ন নাকি ডিজাইনগুলো করেছে? ও তুই জলি আমি গেলা সবাই তোরা জলি আমি গেলা। এই দেখে তুই গ্লাস খাইনি, তুই বালতি খা। তা তুই কি করে করলি? এ বৌদি পা উপরে দিছি আর মাথা নিচে দিয়ে কাজ করে বেড়ে চলে গেছে। ও বাবা সে কি কাণ্ড, তা তুই ওপর থেকে নিচে ডাক করে ভরে যায়নি?
কি পাগলি কোথায় হাতের পাগলি আমার তো কোমরে বেল ছিল তো বাবা বিরাট কায়দা শিখেছি তো। আরো শুনে অবাক হয়ে যাবি আরো আছে ওই পাশে ছেটি বৌদি সেই ঠেটি বড্ড কথায় কথায় ঠেলাই নাই। আরে প্রচুর ছেটা হ্যাঁ বলে ভাই আমার পাকা জানো রে হ্যাঁ। তুই একটা পদুর উপরে সাপে গেছি পদ্মফুলের ওপরে সাপ। আরে পদুর উপরে সাপ আরে বাবা তুই বুঝলো সবাই পদফুল দেখেছি সাপটা আঁকতে যাবো হাত মেরে দেখাচ্ছি দেখাচ্ছি বলে সাপে সাপটা আঁকতে কি ঘুরতে দিই তো দেখাচ্ছি তোমরা আঁকতুম না এ বৌদি সাপটা আঁকতে শ্বশুর সাপ পেয়ে গিয়েছে ও বাবা সে কি গেল মানে সাপ আঁকতে আমরা আমি বেরিয়ে চলে গেছে। কি করতে মানে মাঝে সাপ আগেনি সাপ আমরা আমি পেয়ে গিয়েছে তাই না না সাপটা কি সাপ ছিল রে? এই যে বিরাট 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 সাপ আর কি সাপ ছিল বললা? এই কানা সাপ মা গো এ কি হামর রে? ওটা আমি মনে করি অনেক বিষাক্ত সাপ। তুই ভয় পেয়েছি না খুব ভয় পেয়েছি। ওরে ভাই বলিস তোর যখন এত ভালো হাতের কাজ হ্যাঁ। এত সুন্দর ফিনিশিং তা তুই গ্রামে পড়ে পড়ে মারি খাবি কেন? হ্যাঁ। তুই আমার সঙ্গে কলকাতায় চল। এই কলকাতায় কি হবে ভাজা ভেটিয়ে গ্যাস গন্ধ সব বেরিয়ে যা। এমন ফাড়ো ফাড়ো গ্যাস হতে পেরে ফেলে চলে যাবে ওরে পাগল তোর নাম ফাটানোর কথাটা আমি বলছি। ও তুই সেটা বল, তুই এমন করে বলি না আমার মা দিবি আমি অন্য কিছু ভেবে বসে থাকি ওরে ভাই বলিস তোর এমন বাড়িতে আমি কাজ থেকে দেবো হ্যাঁ। টাকার চিন্তা তোর করতে হবে না। বাস। টাকার দায়িত্ব সব তোর এই বৌদি। এই যে আপেছি বৌদি। সারা পুরো খতরনাক ভৌজি ঠিক আছে আমি এমন ফাড়াবো ওই ফাড়া বৌজি মুখ থামড়ে পড়বে শরীর আমার যা শরীর আমার যায় রক্ত করে। मेरे धोखा है जुगा 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 जवानी के उड़े दम मन बसे मन बके छुड़े दहो जवानी के उड़े दम मन बसे मन बके छुड़े दहो छुपी न जो दरिया तान की गए राजा जी पनाम सजावनी गए राजा जी पनाम सजावनी सीता जवानी के उड़े दम मन बसे मन बके छुड़े दहो छुपी न जो दरिया तान की गए राजा जी पनाम सजावनी गए राजा जी पनाम सजावनी गए राजा जी पनाम सजावनी गए राजा जी। মাই নেম ইজ মমিতা। এখন পড়াশোনাটা সকল মানুষের প্রয়োজনীয়তা। আমি বিদেশে গেছি পড়াশোনা শিখতে অনেকদিন পরে বাড়িতে এসেছি বাড়িতে এসে দেখছি বাবা এমন কিছু জিনিস ব্যবহার করছি যেটা আমার মোটেই পছন্দ না। যেমন বাবা একটা প্যান্ট ব্যবহার করছি আমি একটা নিজে প্যান্ট ব্যবহার করছি বাবা মনে একটা আমার প্যান্ট দিয়েছিল যেটা আমি ব্যবহার করতেই পারছি না। কলকাতা শহরে কত সাইড লাগবে বলো নয়া আমারে গো বলো গো নয়া আকাশ ইঞ্চি কোমর তোমার 32 ইঞ্চি ছাতি তোমার দেখে খুলে যাচ্ছে আমার গলে পাখি পড়লো দাঁতের পাখি মেলা খুলে যাচ্ছে পাখি মেলা পড়লো দাঁতের পাখি তুমি একটা দুই ব্যাপার এইখানে কেন খুলবো আর কি করবি? আরে খুলবো কাঁদো প্যাক করে চলে যাবো খুলবি কাঁদবি প্যান্ট পরবি চলে যাবি আর কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। দাঁড়াবো না তুমি ছোট প্যান্ট কি বড় প্যান্ট বলো আমি খোলা পরে চলে যাবো আর এই বিষয়টা যদি আমাকে না করে বলিস আমি বুঝবো কি করে? এ ডাবে আর মেয়েদের বুঝাচ্ছ না
দেখো ম্যাডাম, বড় প্যান্ট নিয়ে দাঁড়িয়ে ব্যবহার করতে পারে, আর ছোট প্যান্ট নিয়ে বসে ব্যবহার করতে পারে। একদম সম্পূর্ণ বেরিয়ে কেমন কেমন নেবে, যেমন বলে পরে আর চলে যাবো। রাস্কেল ভাই তোর মা বলি আচ্ছা, মা আছে, বাবা আছে, বৌদির জন্য আর কেউ নেই আমার জন্য। তোর কেউ থাকুক আর তার না থাকুক আমার টাকা দরকার নেই। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। দেখো ম্যাডাম, তুই ছোট প্যান্ট কি বড় প্যান্ট বলো, আমি খুলে পরে চলে যাবো। মুখ সামনে বলবি কথা, জানা তুই বেরিয়ে। ম্যাডাম, চোখ ধরে আমি প্যান্টটা দেবো পরিয়ে, চোখ ধরে আমি প্যান্টটা দেবো পরিয়ে। মুখ সামনে বলবি কথা, জানা তুই বেরিয়ে। চোখ ধরে আমি প্যান্টটা দেবো পরিয়ে, চোখ ধরে আমি প্যান্টটা দেবো পরিয়ে। ওই ওই রে মূর্খ চুপে, ওই ওই রে মূর্খ চুপে, পোশাকটা দিলি আমার কমিয়ে। না জোর করে ধরে আমি প্যান্টটা দেবো পরিয়ে, চোখ ধরে আমি প্যান্টটা দেবো পরিয়ে। ইডিয়েট স্টুপিড রাস্কেল। মুখে কিছু চাষ বলে যাচ্ছ, আমি বলছি তুমি কত খেলায় আবার শিখেছো? চালানো বিদ্যুৎ টেম্পারেচার বিভাগ আর ইডিয়েট বিদেশ থেকে বড় ডিগ্রি নিয়ে এসেছি, সেটা প্রশ্ন করে উত্তর দিতে নাকি? প্রশ্ন টেম্পারেচার প্রশ্ন বলো, প্যার প্যার উত্তরতে চলে যাবে। আচ্ছা বলতো এমন কোন জিনিস হ্যাঁ। ছেলেরা তৈরি করে কিন্তু ব্যবহার করতে পারি না? আমি জানি তো, আর জানি তো মানে? আরে সবাই জানো তো। আর কি সবাই জানে? টয়লেট কেন কি করে হলো? ওরা তাহলে বলি বলে না, মায়ের দামটা একদিনের সেখানে বসে আছি আর আমার খুব জোরে হিসু পেয়েছে। মায়ের আমি না সত্যি হতে পেরে আমি ছুটো ঢুকে পড়েছি, আর গেতে গিয়ে একটা মেয়ে পড়ছে, আমি চলে কে বলে মানে আম মুখ ধরে সারাদিন মেলা ছেড়ে 12 মিশিলি পেশাব বুঝতে আম মুখ নিয়ে ঘষে দিয়েছে। মায়েরা কি গন্ধ তোমার হাত খেতে পারিনি। ইস কি বাজে ছেলে দেখেছো? হ্যাঁ, তারপর ঘাট ধরে বলে এই মুখ পড়া কি লেখা আছে দেখা আমায়নি, মনে করে পুষ্পবাসী নিষেধ। তা তুমি উল্টো পাল্টা জায়গায় ঢুকে তা তোমাকে মারবে নাকি উপরে তুলে রাখবে? মানে মাতি সে মেয়ে পুরো আমার জীবনের অঙ্ক শেষ করতে চলে গেছে। বেশ করেছে। হবে না? তাহলে আমি তোমার একটা পুষ্পজলি তুমি তো দাও আরে দেখি। একটা কেন হাজারটা বললাম, আমি গড়বড় করে বলে দেবো। তুমি পারবে তাই? আরে বলছিল পারবো। বলি আজ বড় তো এই পৃথিবীর মধ্যে সবথেকে কিপটে মানুষ কে আছে? আর ইডিয়েট এই সিম্পল বিষয়টা আমি জানবো না? আরে বল। বাচ্চা বড় সবাই জানে। বল না। কেন গোপাল ভাঁড়? কি হয় না? কেন কি করে হলো? ওরা তাহলে বলি বললে আমাদের এই গান নিয়ে আমি বাড়িতে আছি, আর মাঠে আমার বৌদি যন্ত্রণা ছোট কাটছে, আর এখানে সবাই যেন ফোনে এই টাকা মানে কলফি আমার বৌদি এত কিপটে দিনের টাকা দিলে ফোন না করে দিলে মিস কল মারতে দেয়। তাহলে কে কিপটে গভর্নমেন্ট আমার বড়টা মুরগির সাথে বলেন সকলে আর গম পিসে করবো আটা ফেলে যাতা কলে। রাস্কেল ভদ্রভাবে কথা বলছি। রাম এত কথা লঙ্কা দিলে পিঠে হুড় দিয়ে পিছবে। যাতা যদি ভালো বলো, যাতা যদি ভালো হয় যাতে গুলো করে বার করে দেবে। মুরগির সাথে বলেন সকলে গম পিসে করবো আটা ফেলে যাতা কলে। দিল্লা মিশিগান কোনো টেনশন, দিল্লা মিশিগান কোনো টেনশন। চোখের সাথে কেমন ভাই রে। জোর করে ধরে আমি কাটা দেবো করিয়ে, জোর করে ধরে আমি কাটা দেবো করিয়ে, জোর করে ধরে আমি। স্কাউন্ডেল অনেক কথা উল্টো কথা বলছিস, বুঝতে পারছিস? দুজনকে না দিলে তুই বাড়ি থেকে বার হবি না। এই ডাবের মেয়ে তুমি আমার মারবে, তোকেই মারবো। তুমি আমার মারলে কি করবি? গায়ে হাত দাও না, পুরি ফেলে ছুড় মারবো। এখানে ছুড়ে না, ব্যবস্থা আমার শেষ হাত সব হাত ছুড় মারবো। ছোট হয়ে যাওয়াই রাজা হ্যান্ডেল করে শোনো, দেখে শুনে ডিক্স মেরে দাবাইও। এরা বেলা গাড়ি কুমাতে চালাইও, এরা বেলা গাড়ি কুমাতে চালাইও। ছোট হয়ে যাওয়াই রাজা হ্যান্ডেল করে শোনো, ছোট হয়ে যাওয়াই রাজা হ্যান্ডেল করে শোনো, দেখে শুনে ডিক্স মেরে দাবাইও। এরা বেলা গাড়ি কুমাতে চালাইও, এরা বেলা গাড়ি কুমাতে চালাইও, এরা বেলা গাড়ি। হ্যাঁ ওসি হ্যান্ডেল মারতে দিয়ে আমার ধরে আড়া খেতেছে। হ্যাঁ রে কচি, তো আমি সকাল 7টার সময় কাজে পাঠিয়েছি, হ্যাঁ। এখন বাজে রাত 8টা। তা তুই এখানে বড় বড় মার খাচ্ছিস কেন? বৌদি তুই আমার আসতে বলে আমি এসছি। হ্যাঁ। এসে বলি ম্যাডাম তোমার ছোট প্যান্ট লাগবে বড় প্যান্ট লাগবে বলো, আমি খুলে ফুলে চলে যাবো। বলে আর মার শুরু। তা তোমাকে মারবে নাকি ধূপ দিয়ে পুজো করবি? এই সরো ছুটে টুটুম ছাবার 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 ছাবার। উল্টো পাল্টা কথা বলবি না, তুই তোর বাবার ছেলে পেয়েছিস। আর কে তুমি? না বলেই বাড়িতে ঢুকেছো?
মা গো মা, এমের মুখে কি চোপা দেখ নো। কি বাবা? অমন কথা বলতে নেই, সোনা সোনা রে সোনা। সোনা। ওটা আমার, আমি ওর বৌদি। তুমি আর বৌদি হচ্ছ, বেশি উল্টো পাল্টা কথা বললে খাটটা ধরবো আর গেটের বাইরে বার করে দেবো। পড়াশোনা বিটা হলো, টাকা খরচ করে, আর কোনো কথা না বুঝো, ধরে না আর মারে। কোনো কথা শুনছে না। মারবো বৌদি, আমি যা বলছি বলে কোনো কথা শুনছে না, শুধু আমার ধরে মারছে। পড়াশোনা বিটা হলো, টাকা খরচ করে, কোনো কথা না বুঝো, ধরে না আর মারে। শ্যামলের বাবু নাই সৃষ্টি রচনায়, শ্যামলের বাবু নাই সৃষ্টি রচনায়। সব কথাই সবাই মানে বোঝে না। জোর করে ধরে আমি ব্যাটা করিয়ে তোমারে, জোর করে ধরে আমি ব্যাটা করিয়ে তোমারে, জোর করে ধরে আমি। হ্যাঁ রে কচি, ও। তোর কাছে কতগুলো প্যান আছে? প্রচুর। তুই কত মানুষকে পড়াতে পারবি? হ্যাঁ। এই মেয়েটা তোকে ধরে ধরে মারছে কেন, সেই কথা আগে বল। বৌদি, তুই আমার বললি ভাই এই বাড়িতে বাচ্চার কেন সমস্যা? আমি এসছি, এসে বললি ম্যাডাম তোমার ছোট প্যান লাগবে কি বড় প্যান লাগবে বলো, আমি খুলে পরে চলে যাবো, বলো আর মার শুরু। ও আচ্ছা, এই বিষয়। আচ্ছা বৌদি, ও যদি না বলে যে আমার বাথরুমে প্যানের সমস্যা, আচ্ছা। তাহলে আমি বুঝবো কি করে? ও যেখান থেকে এসে বলছে প্যানের সমস্যা, প্যানের সমস্যা, ওই জন্য ওকে আমি ধরে মেরেছি। ও মাই জার্মানি, এইটা তোর বেশি জার্মানি। এই মুখ কাতরা, আমি বলতে পারিছি? তুই তোর আমি বলতে পারিছি? ওই না ভালো ভালো তো তোর বাঁচিয়ে রেখেছে, আমার হলে তোর নাতি মেরে গর্তটা তো ঢুকিয়ে দিতাম। এবার আমি বুঝতে পেরেছি, মানে আমার দেওয়ারের বলার ভূত আর তোমার বোঝার ভূত। দেখুন ম্যাডাম, আমার দেওয়ার গ্রামের মূর্খ মানুষ, ও কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না, জানো? আমি এর বৌদি, তোমার কাছে ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দিও। এই শোনো ঠুটি, ওইটা হলো কি? না না, ওইটা হলো কোনটা? এই, দেখে শিখে নে, দেখ। বলো। ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন। আরে কতির মাত্রা কতি, এখানে এসে তো করলি তো কতি। তো আমি কাজের জন্য না ভালো তো বলেছি, তুই যে এই বাড়িতে এসে নিজে ফেটে বেরিয়ে যাবে আমি বুঝতে পারিনি। ওরে ভাই বলিস, ম্যাডামের যে বাথরুমের প্যানের সমস্যাটা আছে, হ্যাঁ। ওটা মিটিয়ে দিয়ে তবে তুই বাড়িতে গুড়গুড় করে চলে যাবি। দেখেছো, ও বলে তুই, আমি বলি গুলামের উঠবে। না, তোমার যেমন বলার ভুল, আমার তেমন বুঝার ভুল। আচ্ছা, তুমি যদি বলতে যে আমার বাথরুমে প্যানের সমস্যা, তাহলে আমি তোমাকে ওইভাবে মারতাম না। আচ্ছা, তুমি সত্যি কথা বলো তো, তুমি মিস্ত্রি না তুমি লেবার? তুমি খুব চালাক। আমি বলি না তুমি আমার ধরে ধরে মারো না। আর তোমাকে মারবো কেন? না, তুমি আমার মেরে চামড়ন জ্বালা করতে পেরেছ। আরে বাবা, বলছি তো মারবো না। বলবো আমি তো লেবার। ও, বুঝতে পেরেছি। আজ তোমাদের মতো কিছু মানুষের জন্য কত মানুষ মারা যাচ্ছে। তোমরা কাজ না শিখে টাকা লোভে বড় বড় ফ্ল্যাট তৈরি করছো, বড় বড় ব্রিজ তৈরি করছো, তার দুদিন পরে ভেঙে কত অসহায় মানুষের জীবন চলে যাচ্ছে। একবার কি ভেবে দেখেছো কাজ না শিখে কাজ ছাড়া উচিত নয়? তাই যাই হোক, আমার বন্ধ একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে, ওখানে অনেক অভিজ্ঞ মিস্ত্রি আছে, তাদের সঙ্গে তুমি থাকবে, কাজ শিখবে, বড় মিস্ত্রি তৈরি হবে, আর প্রয়োজনে টাকা ইনকাম করবে। কিছু বলছো ম্যাডাম, আমরা কাজ না শিখে মিস্ত্রি হয়েছি। ম্যাডাম আজ তোমার বন্ধু যাবো, আমি তো মিস্ত্রি হয়ে কাজ করে আমি তো মিস্ত্রি বাড়ি ফিরে আসবো। আজ থেকে তুমি আমার বন্ধু। তুমি আমি দুজনে আজ বন্ধু হলাম, ভালোবাসবো তোমাকে আজ কথা দিলাম, রাখবো বুকে তোদের।